যুক্তরাষ্ট্রের তীব্র হামলা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির পরেও ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলো এখনও টিকে আছে। ইরান তাদের সামরিক সক্ষমতার অনেকটাই ধরে রাখতে পেরেছে, বিশেষ করে মধ্য ইরানের ইয়াজত প্রদেশের পর্বতমালায় ৫০০ মিটার গভীরে অবস্থিত একটি বিশাল দুর্গ এখন মার্কিন ও ইসরায়েলি বাহিনীর মাথাব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ইয়াজত মিসাইল বেসটি মূলত শিরকোহ গ্রানাইট পাথরের পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এই পাথর এতই শক্ত যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টিং বোমা GBU-57 প্রতিরোধ করতে সক্ষম। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বিশেষজ্ঞরা বলছেন এই পাহাড়ের ভূতাত্ত্বিক গঠন ৩০০ মিলিয়ন বছর পুরনো, যা আধুনিক যে কোনো বোমার বিরুদ্ধে অনেক বেশি শক্তিশালী সুরক্ষা দিতে সক্ষম। এই ভূগর্ভস্থ শহরগুলো কেবল সাধারণ বাংকার নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ সামরিক নেটওয়ার্ক। ইরানের পাহাড়ের ভেতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ক্ষেপণাস্ত্র পরিবহনের জন্য রেল লাইন বসানো হয়েছে। পাহাড়ের বিভিন্ন দিকে লুকানো দরজা রয়েছে, যেখান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েই কয়েক সেকেন্ডের মধ্যে পুনরায় ভেতরে ঢুকে যাওয়া যায়। সম্প্রতি প্রকাশিত প্রোপাগান্ডা ভিডিওতে দেখা গেছে মাইলের পর মাইল সুড়ঙ্গে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে শাহেদ ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী তারা ইরানে ১২,৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে গোয়েন্দা সংস্থার বরাতে CNN-এর এক প্রতিবেদনে জানা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যন্ত্রের প্রায় অর্ধেক এবং হাজার হাজার ড্রোন এখনও অক্ষত আছে। ইয়াজত ঘাঁটিতে অন্তত ৩ বার হামলা হলেও সম্প্রতি সেখান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রমাণ পাওয়া গেছে। টানেলিং বিশেষজ্ঞ ডক্টর আমিচাই মিটেলম্যানের মতে ইরানিরা অত্যন্ত চতুরতার সাথে এই নেটওয়ার্ক তৈরি করেছে। তিনি বলেন তারা পর্যাপ্ত ভেন্টিলেশন শ্যাফট এবং বিদ্যুৎ ব্যাকআপ রেখেছে। পাহাড়ের ৫ থেকে ১০ মিটার উপরের পাথর ভাঙাই যেখানে কঠিন, সেখানে তারা ৫০ থেকে ১০০ মিটার গভীরে অবস্থান করছে। প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালের এক পোস্টে ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে লিখেছেন, আমাদের সেনাবাহিনী এখনো আসল ধ্বংসযজ্ঞ শুরুই করেনি। এরপর সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো টার্গেট করা হবে। অন্যদিকে ইরান গত শুক্রবার কুয়েত ও আবুধাবির জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। পাশাপাশি একটি মার্কিন F-13 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে IRGC। বিশ্লেষকদের মতে আমেরিকা ও ইসরায়েল ইরানের উপরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করতে পারলেও পাহাড়ের গভীরে থাকা এই মিসাইল সিটি ধ্বংস করা প্রায় অসম্ভব। ফলে চলমান এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।